ওকে, তো আমি দুটো ল্যাঙ্গুয়েজ মিশিয়ে কথা বলবো। তো আমাকে তো আশা করি সবাই চেনে মোটামুটি, পৌলমি। তাও নিজের সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি। I am Polomi. I am born in Jalpaiguri and brought up with my beautiful parents. And I am done my schooling from Jalpaiguri actually, and আমি আমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছিলাম কলকাতা থেকে। দেন আমি MCSG করেছি, লাইক মাইক্রোসফট সার্টিফাইড সলিউশন ডেভেলপার, অ্যান্ড বিল গেটস এর কাছ থেকে আমি সার্টিফিকেট পেয়েছিলাম। So then I worked with NIIT and TCS, and then due to some family commitments আমাকে job lift করতে হয়েছিল। Then after couple of years আমি আমার event management business start করি। But in 2017 সেখানে কিছু এমন আমার লাইফে ঘটে যেটা আমার জীবনটাকে টোটালি চেঞ্জ করে দিয়েছিল, and I have to start again with from the scratch actually. তো সেই জার্নিতে কিভাবে এই লাইফস্টাইল ম্যানেজমেন্ট আমাকে হেল্প করেছিল আজকে একটু সেটা শেয়ার করতে চাই সবার সাথে। আমরা এখানে অনেকে জয়েন করেছি এবং অনেকে আমাকে এখনো টেক্সট করছে যে তাদের বোধহয় জয়েনিং এ কিছু প্রবলেম হচ্ছে, হয়তো এই ওয়েদারের জন্য, কারণ এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং অনেকখানি হয়তো ওয়েদারের কিছু প্রবলেম রয়েছে। তো আমরা আজকে এই যে সেশনটা করব, তো এখানে আমি সবার আগে একটু সবার থেকে জানতে চাই, সবাই একটু চ্যাট বক্সে লিখলে খুব ভালো হয়, যে এই সেশনটাতে আমরা কেন, মানে এই সেশনটা থেকে আমরা কি পেতে চাইছি, আমার কাছ থেকে সবার কি এক্সপেকটেশন, এই জিনিসটা, এই ইন্টেনশনটা জানাটা সবার কাছে খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য মেন ইন্টেনশন, যে এই সেশন থেকে সবার কি আশা, এখান থেকে সবাই আমরা কি পেতে চাই। যদি সবার কাছে ইন্টেনশনটা খুব ক্লিয়ার হয়, এই মানে প্রত্যেকের এই হোয়াইটা যদি খুব ভালো করে ক্লিয়ার হয়, তাহলে পরে আমরা এই সেশনটা থেকে অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারবো এবং আশা করি সেটা সবার কাছে খুব হেল্পফুল হবে। আমি এই সেশনে মেনলি দুটো পার্টে ডিভাইড করেছি এবং আই থিঙ্ক যদি সবাই একটুখানি চ্যাট বক্সের মধ্যে লেখো যে তোমরা এই সেশনটা থেকে অ্যাকচুয়ালি কি পেতে চাও, হোয়াট ইজ দ্য ইন্টেনশন, দ্য স্ট্রং ওয়াই। সবার কাছে যদি ওয়াইটা খুব ক্লিয়ার হয়, তাহলে পরে এটা আমার কাছেও খুব ক্লিয়ার হবে যে তোমরা আমার কাছ থেকে অ্যাকচুয়ালি কি এক্সপেক্ট করছো। একটু চ্যাট বক্সে সবাই লেখো যে হোয়াট আর ইউ অ্যাকচুয়ালি want from this session. A little bit of spirituality in my life which can strengthen my inner self. Okay, great. তো আমার ফার্স্ট কোশ্চেন এটাই ছিল সবার কাছে যে এই সেশন থেকে আমরা কি পেতে চাই। তো আমি প্রথমে একটা খুব সুন্দর কথা দিয়ে সেটা শুরু করতে চাই, ইন্টেনশন অফ প্রেজেন্স। এইখানে এই প্রেজেন্ট মোমেন্টে থাকার আমাদের প্রত্যেকের একটা করে ইন্টেনশন থাকে, সেটা এই সেশনে হতে পারে, সেটা অন্য কোনোখানে হতে পারে। তো সেই ইন্টেনশনটা আমাদের খুব ক্লিয়ার হওয়া দরকার, আমরা কখন কোথায় রয়েছি, কেন রয়েছি। তো এটা খুব কেয়ারফুলি শোনা দরকার, কারণ presence is the greatest gift from God to ourselves to bring in a good life. I want to আমি সবাইকে বলছি, সবাই প্লিজ নিজের হাতটা একবার নিজের হাতের বুকে রাখো এবং সবাই, এটা আমি সবাইকে বলবো যে সবাই প্রত্যেকে নিজের হাত নিজের বুকের উপরে রাখো এবং রিপিট আফটার মি, এবং সবাই বি লাউডার, একটু জোরে জোরে বলবে যাতে আশেপাশে সবাই শুনতে পায় এই কথাটা। ইট উইল বি আ ফান। সবাই আমার সাথে বলো, আই অ্যাম, আমি শুনতে চাই সবাইকে, আমি সবাইকে আনমিউট করি। I am. I need to be. I am. I need to be. Exactly where. Exactly where. Where I need to be. Where I need to be. Exactly. And যখন আমরা এই কথাটা বলছি, when we are saying this, I want you to mean it by your mind, to feel it by your heart, and to believe it in your body. Like যখন আমরা নিজের সাথে কথা বলি, when we communicate with ourselves, তখন এটা খুব ইম্পর্টেন্ট যে that thing we should mean by our mind, we should feel it by our heart, and we should believe it by our body. তো যদি এটা আমরা করতে পারি, তাহলে আমরা আরেকবার বলতেই পারি,
পুরো সিস্টেমটাকে একসাথে ফলো করে I am exactly where I need to be. এই জিনিসটা যদি আমরা সবাই লাইফে একটু ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি। এন্ড আমি এখানে এটাই বলতে চাইছি যে why this message is too much important and why I am starting the session with this message. Because আজকালকার দিনে আমরা সবাই কিন্তু এই জিনিসটাকেই ল্যাক করি, ল্যাক অফ প্রেজেন্স। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় মনোযোগ সহকারে পড়াশোনা করো। মনোযোগ সহকারে মানে কি মাইন্ডফুলি। তা আমাদের আজকের সেশনের নামও আমি তাই রেখেছি বি মেডিটেটিভ এন্ড বি মাইন্ডফুল। আমরা ছোট থেকে মনোযোগ সহকারে পড়ার ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলেছি, লাইক আমরা স্কুলে বা বন্ধুদের সাথে যা করে এসেছি সেটাকে বাদ দাও, কালকে কি করবো সেটাকে বাদ দাও, এখন এই প্রেজেন্ট মোমেন্টে মনোযোগটাকে এনে আমরা পড়াশোনা করি। ছোট থেকে কিন্তু বাবা মা আমাদের তাই শিখিয়েছে, কিন্তু আস্তে আস্তে তো আমরা সেটা ভুলে যাই। তো আমরা এই প্রেজেন্সটাকে কি করে নিজের মধ্যে আনতে পারি, আজকে প্রথম সেশনটাতে আমি প্রথমে সেই টুলটা নিয়ে একটুখানি আলোচনা করতে চাই। অ্যাকচুয়ালি আমরা যদি খেয়াল করি আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমাদের এই মন, আমাদের এই যে হৃদয় যেটা আমরা হার্ট বলি, মাইন্ড হার্ট অ্যান্ড বডি, এটাকে কিন্তু আমরা একসঙ্গে রাখতে পারি না। অনেক সময় এরকম হয় আমরা ফিজিক্যালি একটা জায়গাতে প্রেজেন্ট থাকি কিন্তু আমাদের মনটা হয়তো অন্য জায়গায় চলে যায়, বা আমরা মেন্টালি এক জায়গায় রয়েছি ফিজিক্যালি বা আমরা কিন্তু সেখানে থাকি না, যার জন্য কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা সেই সময় কিছু কিছু মিস্টেক করে ফেলি যেগুলোর ফল আমাদের পরবর্তীকালে অনেক সময় ভোগ করতে হয়। তো সেই কারণেই আমরা যেটা করি সেটা হচ্ছে we always worry about the future and we always think about the past, we always regret about the past. আমরা যদি এটা করতাম তাহলে হয়তো ভালো হতো, ভবিষ্যতে আমাদের কি হবে। লাইক এখনকার সিচুয়েশনে দাঁড়িয়ে তো আমরা সবসময় ভাবছি যে আমরা আগামী দিনে কি করব, প্যান্ডেমিক সিচুয়েশনে সবকিছু বন্ধ, আমরা আগামী দিনে কি করব। কিন্তু এই সবের মধ্যে which we are lacking to be in the present, to be in now. আর সমস্ত পাওয়ার কিন্তু রয়েছে এই নাও এর মধ্যে। we can change anything, we can do anything in this now, in this present moment. আমরা কি পাস্ট থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারবো? অবশ্যই পারবো না। আমরা কি ফিউচারে গিয়ে কোনো কিছু এখন করতে পারবো? পারবো না। আমরা যা করব আমরা কিন্তু সেটা এখনই করব। so this present moment is very much powerful. We gain power when we are in present and we lack power when we worry about the future and we regret about the past. This is the main theory of the presence, being in presence. তো তাই জন্য আমি এখানে আবার সবাইকে বলতে চাই, you are not behind, you are not beside, you are in exactly where you need to be. তো এই মেসেজটা দিয়ে শুরু করার আমার উদ্দেশ্য এটাই ছিল, সবাইকে একটুখানি এই প্রেজেন্ট মোমেন্টে আনার জন্য। এই প্রেজেন্ট মোমেন্টে আনাতে এই যে মেসেজ যেটা আমি দিলাম এটাকে যদি আমরা অ্যাকচুয়ালিতে নিজেদের মধ্যে নিতে পারি, এটা যদি আমরা বিলিভ করতে পারি, if we realize this, if we internalize this, এটা যদি আমরা এর সঙ্গে আমরা টিউন করে যাই তাহলে কিন্তু এই পাওয়ারটা আমাদের মধ্যে আসে। we can do anything and we can do, if we want to change anything, we can change from now. আমরা আজকে কোনো কিছু একটা কোনো কিছু একটা করবো ভাবলে সেটা কালকে হয় না, সেটা যে মুহূর্তটা করবো সেই মুহূর্তে ডিসিশনটা নিতে হয় যে হ্যাঁ করবো, এবং সেটা কিন্তু করে দিতে হয়। এভাবে কিন্তু আমরা অনেক সময় প্রোক্রাস্টিনেশনও দূর করতে পারি, যেটা হয়তো আমার মধ্যেও প্রচুর পরিমাণে ছিল, এবং আমি কিন্তু ট্রাই করি সবসময় যে আমি যেটা করবো ঠিক করে সেটা করে ফেলি, বাট সেটাও আমারও একটা প্র্যাকটিসের মধ্যে আর কি রয়েছে। দেন অ্যাকচুয়ালি যখন আমরা এই প্রেজেন্ট মোমেন্টের মধ্যে থাকি তো আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ প্রেজেন্ট। তো এর বিভিন্ন রকমের ডেফিনেশন হতে পারে, লাইক অনেকে অনেকভাবে একে এক্সপ্লেন করতে পারে। গান্ধীজি একসময় বলেছিলেন, we are in harmony when what we think, what we say and what we do are aligned. মানে আমরা যেটা ভাববো, আমরা যেটা বলবো এবং যেটা করব সেটা যখন একটা সামঞ্জস্য পাবে তখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালিতে হারমোনাইজ হব। আমরা কিন্তু সেইটাকে আমি মনে করি যখন আমাদের ভাবনা, আমাদের বক্তব্য এবং আমাদের কার্য এটা যখন একটা সামঞ্জস্য পায় সেই মুহূর্তটাতে আমরা কিন্তু প্রেজেন্সে থাকি। লাইক আমি যদি আজকে সেশনটা এরকম শুরু করতাম, হাই এভরিবডি কেমন আছো, যেন মোবাইলে গেম খেলছি খানিকক্ষণ, আবার বললাম হ্যাঁ তোমরা এসে গেছো, ওকে ওকে দেখছি। তো আমাকে কি তোমাদের এই সেশনটাতে দ্বারা আমরা কি কেউ একসাথে জুড়তাম? আমরা জুড়তাম না, আমরা কিন্তু সবাই উই উইল ফিল ডিসকানেক্টেড। এই মোমেন্টে আমি মেন্টালি, ফিজিক্যালি এবং মানে সম্পূর্ণটা দিয়ে সেশনটার মধ্যে রয়েছি, এবং আশা করি আমরা সবাই রয়েছি। আমরা সে কারণে সবাই একসাথে একটা পজিটিভনেস ফিল করছি, যার জন্য আমরা এই সেশনটার মধ্যে থেকে এই পজিটিভনেসটা খুঁজছি এবং প্রেজেন্টে থেকে আমরা এই একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি। তো প্রেজেন্ট যেটা আমি বলছি যে যেটা বলবো, যেটা ভাববো, যেটা করব সেটা যেন একই সময় হয়।
আমি এখানে বসে রয়েছি ভাবছি অন্য পাস্টের কথা, আমি এখানে বসে রয়েছি এবং আমি দুশ্চিন্তা করছি যে আমার ভবিষ্যতে কি হবে, সেটা করলে কিন্তু আমরা এই মুহূর্তটাকে হারিয়ে ফেলবো এবং একটু পরে এই মুহূর্তটা পাস্ট হয়ে যাবে, তখন কিন্তু আমরা ভাববো এটাও ভুল করে ফেললাম। তো সুতরাং বি ইন প্রেজেন্ট, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আর এই যে প্রেজেন্ট মোমেন্টটাতে আমরা বাঁচবো, এটা কিন্তু কোনো কুইক ফিক্স নয়, কারণ আমাদের অনেক দিনের প্র্যাকটিস যে আমরা সবসময় অ্যালাইন্ড থাকি না। তো এটা করার জন্য আমি একটা ছোট টিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি যেহেতু আই এম আ লাইফ কোচ, তো আমরা কোচিং সেশনস গুলোতে এই টিপ গুলোকে ইউজ করে থাকি। তো দিস ইজ কল্ড 5-4-3-2-1 মেথড। তো এই মেথডটার কে আমরা কেন ফলো করব? লাইক এই মেথডটাতে ফলো করার পেছনে একটা কারণ আছে যে এই মেথডটা আমাদের টোটাল যে আমাদের সিস্টেমটাকে রয়েছে সেই সিস্টেমটাকে একটা কারেন্ট সিনারিওতে নিয়ে আসে। এটা খুব সামান্য 2 মিনিট লাগে জাস্ট এটা প্রসেস করতে। এবং যখন আমাদের ভীষণ ভাবে দরকার যে আমরা কনসেন্ট্রেট করব, সেই সময় লাইক আমরা কোনো একটা বড় মিটিং এ যাচ্ছি, বা আমরা কোনো এক্সামিন হলে যাচ্ছি, বা আমরা কোনো একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, বা কোনো ফ্যামিলি গ্যাদারিং এ আছি যেখানে আমার খুব একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, বা এভরিডে আমরা নিজেরা বাড়ির লোকেদের সাথে রয়েছি বা একটা রেটিং এ গেছি, যেভাবেই হোক আমাদের যখন একটা জায়গাতে নিজেদেরকে আনা দরকার, কনসেন্ট্রেশন করা দরকার, তো কি করব আমরা? 5-4-3-2-1 মেথড এটাকে ফলো করবো, যেটা আমি এখন এক্সপ্লেন করছি। লাইক লুক অ্যারাউন্ড ইউ, তোমার চারিপাশে একটু দেখো। এক সেকেন্ড, একজন জয়েন করেছে। তো জাস্ট আমাকে চুজ 5 থিং দ্যাট ইউ ক্যান সি। আশেপাশে একটু দেখো এবং দেখে 5টা জিনিস এরকম ভাবো যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। লাইক আমি এখানে ফ্যান দেখতে পাচ্ছি, দেওয়াল দেখতে পাচ্ছি, একটা কার্টেন্স আছে সেটা দেখতে পাচ্ছি, সামনে একটা টিভি আছে যেটা দেখতে পাচ্ছি, এন্ড আমি একটা এখানে আমার পাশে যে দেওয়ালটা রয়েছে সেটাও দেখতে পাচ্ছি, সিলিংও দেখতে পাচ্ছি। লাইক এরকম 5টা জিনিস কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। দেন এমন 4টে জিনিস এবার নেক্সট তোমরা ভাবো যেটাকে তোমরা ছুতে পারো, দ্যাট ইউ ক্যান টাচ। চুজ 4 থিং দ্যাট ইউ ক্যান টাচ। লাইক আমি এখানে আমার মোবাইলটাকে ছুতে পারি, আমি এখানে আমার এই যে মাউস রয়েছে সেটাকে ছুতে পারছি, আমার একটা এখানে বই আছে যেটাকে আমি নিতে পারছি। এরকম তোমরা নিজেরাও আমাকে দেখাতে পারো। লাইক আমার এখানে একটা পেন আছে which I can touch also. নেক্সট আমরা আরো ইন ডেপথ যাব এবারে। নাও 3 things that you can hear. নাও ক্লোজ ইউর আইজ। জাস্ট চোখটা বন্ধ করো এবং শোনো 3টে এমন জিনিস যেটা তোমরা এখন শুনতে পাচ্ছ। লাইক আমি এখানে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছি কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি এখানে ফ্যানের আওয়াজ শুনতে পাচ্ছি, এন্ড আমি আমার মেয়ের গলা পাচ্ছি বাইরের থেকে। এন্ড আরো ডিপে যাব, লাইক 2 things that you can smell. এমন 2টো জিনিস যার আমরা গন্ধ পেতে পারি। জাস্ট ক্লোজ ইউর আইজ এন্ড ফিল। আমি এখানে ধূপকাঠির গন্ধ পাচ্ছি। সবাই শেয়ার করতে পারে, আমি সবাইকে আনমিউট করে রেখেছি। তো ওদিকে সরা লোকটা Gopalji. I can smell my dew also. And Gopalji. lastly, what Hello. you can taste. Hello, কেউ বলছে কিছু? Ah. আমারটা দেখা যাচ্ছে না স্ক্রিনটাতে। তোমারটাও দেখা যাচ্ছে না। Hello. ভিডিওটাকে অন করো, দেখতে পাবে। Ah. Okay, you can carry on. Last one thing which we can taste. Just think. সাধারণত লাস্ট আমরা যে ফুডটা নিয়ে থাকি সেটার টেস্ট আমরা কিন্তু পাই। তো এই একটা মেথড যেটাকে ফলো করলে আমরা যেখানেই থাকি না কেন আমরা কিন্তু নিজেদেরকে প্রেজেন্ট মোমেন্টে নিয়ে আসতে পারি। এটা সবাই প্র্যাকটিস করে দেখতে পারো, এটা ভীষণ এফেক্টিভ। এবং এই মেথডটা যদি 5-4-3-2-1 সেটা মনে রাখার, এবং এটা মনে রাখলি। এবং এখানে আমরা কি ইউজ করলাম, এখানে আমরা কিন্তু আমাদের সেন্স অর্গান গুলোকে ইউজ করলাম। ভীষণ ইজি। এই প্রত্যেকটা জিনিস নেচার আমাদের অলরেডি দিয়ে রেখেছে, আমরা জন্মের থেকে এগুলোকে নিয়ে আছি, কিন্তু কখনো এইভাবে হয়তো আমরা ইউজ করিনি। তো এই
নেচার গিফটেড, গড গিফটেড জিনিসটাকে আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা সবাই প্রেজেন্ট মোমেন্টে ফিরে আসতে পারি, এবং এরপর আমরা যেখানেই যাব আমার মনে হয় যে সেটাতে আমরা অনেক ভালো পারফর্ম করতে পারবো, এবং এটা প্রুভেন, দিস ইজ আ সায়েন্টিফিক মেথড। তো আমার ফার্স্ট টুল আজকের জন্য ছিল বি ইন প্রেজেন্ট। সবসময় একটা প্রেজেন্ট মোমেন্টে থাকাটা খুব দরকার। আমরা ফিউচার নিয়ে ওরি করেও কিছু করতে পারবো না, আমরা যেটা অতীতে করে এসেছি সেটাকেও চেঞ্জ করতে পারবো না। তো অতীতটা অতীতের মতন থাক, ডোন্ট লেট ইট বি দ্য ডাইরেক্টর অফ ইউর ফিউচার। লাইক অনেক সময় আমরা না মানে কি করি যে কোনো কিছু একটা সামান্য জিনিসকে অতীতে ঘটেছে সেটাকে নিয়ে আমরা জাজমেন্টাল হয়ে যাই। লাইক আমি যদি একটা মানে লেবেল দিয়ে দিই, আমরা যদি এই বইটাতে খুলে আমরা যদি কোনো একটা ওয়ার্ড দেখি, সেই ওয়ার্ডটাকে যদি আমি বইটাকে কোনো একটা নেগেটিভ ওয়ার্ড যদি পাবি, তাহলে আমি বইটাকে সেই নেগেটিভ ওয়ার্ড দিয়ে জাজ করতে চাই আর কি। হয়তো সেকেন্ড পেজ খুললাম তাতেও সেখানে নেগেটিভ ওয়ার্ডটাই দেখলাম, তো আমরা ভাবো না বইটা তাহলে বোধহয় নেগেটিভিটির উপরে, বাট না, এটা দিস ইজ আ পাওয়ার অফ মাইন্ড, এটা অন্য ধরনের বই। তো আমাকে সেটা পুরোটাকে জানতে হবে। তো আমি ওই একটা অতীতে কোনো সামান্য ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু আমরা হোল লাইফটাকে জাজ করতে পারি না। আমাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর হতে পারে যদি আমরা এই প্রেজেন্টটাকে আরো ভালো করতে পারি। একটা মেথড গেল, যে মেথডটার মাধ্যমে আমরা প্রেজেন্টে থাকতে পারি। নেক্সট যে মেথডটা দেবো একটা ফিটবিট মেথড। আমাদের আজকালকার দিনে যা সিচুয়েশন চলছে তাতে আমরা অনেকেই ঘরে আটকে রয়েছি, আমরা বেরোতে পারছি না, সো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি টোটালি বন্ধ। তো আমি সবাইকে সাজেস্ট করি যে 3টে জিনিস রোজ করার, মানে মেনলি যদি নিজেদেরকে 1 ঘন্টা করে টাইম ডেইলি দেওয়া যায় তাহলে ইট উইল বি ফার মোর বেটার। বাট এই 1 ঘন্টায় আমরা কি কি করতে পারি? এক হচ্ছে আমরা এক্সারসাইজ করতে পারি, যোগা করতে পারি। সেকেন্ডলি আমরা কিছু ব্রিদিং এক্সারসাইজ করতে পারি, লাইক প্রাণায়াম করতে পারি, অ্যান্ড দ্য মোস্ট পাওয়ারফুল থিং মেডিটেশন করতে পারি। ফাইন। তো যোগাটা কেন করব, ব্রিদিং এক্সারসাইজ কেন করব, মেডিটেশন কেন করব? পৌলমি বলছে জন্য করব? কখনোই করব না। এটা আমাদের প্রত্যেকের দরকার। আমরা ভেজ হই, আমরা নন ভেজ হই, আমাদের এই 3টে জিনিসের দরকার। আমরা ছোট হই, আমরা বড় হই, আমাদের দরকার। আমরা অফিস যাই চাই, আমরা বাড়িতে থাকি, আমরা রিটায়ার করে গেছি, তাও আমাদের এই যোগা মেডিটেশন অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ করা দরকার। আমরা জেন্ডার, আমরা ছেলে হই মেয়ে হই, আমাদের এটা দরকার। আমরা হাউসওয়াইফ হই, চাই আমরা বাইরে গিয়ে কাজ করি। আর এখন যে কারেন্ট সিচুয়েশন চলছে, মেয়েরা যারা এখন ওয়ার্ক ফ্রম হোম করছে তাদের কিন্তু সিচুয়েশন আরো খারাপ। লাইক বাড়ির কাজও করতে হচ্ছে, বাচ্চা কাচ্চাদের দেখতে হচ্ছে, প্লাস অফিসের অতগুলো প্রেশার হ্যান্ডেল করতে হচ্ছে। অফিসের প্রেশার কিছু কমেনি তাদের। তো এই টাইমটাতে আমাদের নিজেদের ভালো রাখাটা খুব দরকার। উই নিড সেলফ কেয়ার। সেলফ কেয়ার স্টার্টস ফ্রম এই 3টে জিনিস, যোগা, meditation and breathing exercise, like yoga, breathing exercise and meditation. This is the form. তো যোগা তো আমরা এখানে এখন বিশাল কোনো যোগা করতে পারবো না, কারণ সবাই আমরা মোটামুটি পোস্ট লাঞ্চ আছি। তো যোগা সাধারণত আমরা ভরা পেটে করি না, বাট বসে বসে কিছু যোগা করা যায়, যেটা আমি আজকে একটু দেখাবো। অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজটা কি জিনিস, যেটাকে আমরা সাধারণত বলে থাকি প্রাণায়াম। প্রাণ কি? প্রাণা মিনস দ্যাট দ্য এনার্জি হুইচ ফ্লোজ, যেটা আমাদের ভেতরে সবসময় বইছে, অ্যান্ড যার দ্বারা আমরা কানেক্টেড উইথ দ্য ইউনিভার্স। এই ব্যাপারটা আমি একটু ইনডেপথে যাবো। বাট দ্য এনার্জি, এই এনার্জিটা আছে জন্যই তো আমরা বেঁচে আছি, এটা আমরা সবাই জানি। বাট কি করে বুঝবো যে এনার্জিটা আছে? আমরা কি ফিল করতে পারছি এনার্জিটাকে? পারছি কি? একটু উত্তরগুলো পাই। আমরা হয়তো এনার্জিটাকে সবসময় ফিল করতে পারছি না। এখানে কেউ কেউ লিখেছে, ওকে ফাইন, এনার্জি কি করে ফিল করব? তো আমরা এখানে একটা ছোট্ট একটা টাস্ক করব। লাইক সবাই নিজের হাতটাকে সেভাবে নাড়ানো শুরু করো, জাস্ট সবাই। আমি চাই সবাই প্রথমে আস্তে আস্তে আস্তে, দেন ফাস্টার। লাইক 2-4টে আঙুল খুলে পড়ে যায় তো যাবে, পরে তুলে নেবো। লাইক ফাস্টার 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 ফাস্টার। নাও স্টপ, জাস্ট স্টপ। একটা সেন্সেশন আমরা ফিল করছি হাতে প্রত্যেকে, দ্যাট ইজ এনার্জি। যে এনার্জিটা আমাদের মধ্যে কিন্তু সবসময় বইছে। এবং তা আমরা এখন কি করবো? সারাক্ষণ এনার্জি ফিল করা যায় তো হাত নাড়বো না। তো এই এনার্জিটা আছে জন্যই কিন্তু আমরা বেঁচে আছি। অ্যান্ড ব্রিথ, যেটা আমরা কিন্তু একদম থ্রু আউট দ্য লাইফ টাইম করছি। লাইক যখন থেকে আমরা জন্মেছি এবং ততক্ষণ আমরা বেঁচে থাকবো। ব্রিথ, যতক্ষণ নিঃশ্বাস নেওয়াটা বন্ধ হবে আমরা কিন্তু নেই, পৃথিবীতে আর থাকছি না, তাই না? আমরা এই শরীরটাকে ছেড়ে বেরিয়ে চলে যাবো। তো লাইক এই ব্রিদিংটা কিন্তু আমরা ভাবি না। দিনে যেরকম ভাবতে হয় না 4 বার আমরা খাবো কি রান্না করবো, এগুলো ভাবতে হয়। নিঃশ্বাস নেওয়ার জন্য কিন্তু একবারের জন্য প্ল্যান করতে হয় না যে চলো ওই সময় নিঃশ্বাস নিতে হবে, নট লাইক দ্যাট। ব্রিদিং ইজ আ ভেরি পাওয়ারফুল টুল। কেন এটা পাওয়ারফুল টুল একটু ভেবে দেখো।
যখন আমরা খুব রেগে যাই তখন আমরা সাধারণত কি করি, আমরা খুব ফাস্ট ব্রিথ করি, কিন্তু এই ব্রিদিংটা যখন রেগে যায় তখন তো বেড়ে যায়। তাহলে এটাকে আমরা উল্টো করি, লাইক যখন আমরা ব্রিদিংটাকে কন্ট্রোল করবো, কাম করবো, ডিপ ব্রিথ করবো, তখন কিন্তু আমরা নিজেদের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবো। বুঝলেন, সিম্পল টেকনিক, কিন্তু হয়তো কোনোদিনই আমি ভাবিনি আমরা। রেগে গেলে যদি ফাস্ট ব্রিথ আসে তাহলে ব্রিথটাকে কন্ট্রোল করবো, সো দ্যাট আমাদের আস্তে আস্তে মনটাও কন্ট্রোল হবে। তো প্রাণায়াম আমাদের হেল্প করে এই ব্রিদিং টেকনিকের মাধ্যমে আমাদের মনকে কন্ট্রোল করার জন্য। আচ্ছা, আর এই এনার্জি ফ্লোটাকে আমি আরো ভালো করে ফিল করেছিলাম যখন আমি রেকি ট্রেনিং নিয়েছিলাম। লাইক রেকি ইজ অলসো, যেটা এই এনার্জি ফ্লোটাকে নিয়ে কাজ করে। এনার্জি ফ্লোটা কি হয়, আমাদের শরীরের মধ্যে যখন ফ্লো করে ও বিভিন্ন বিভিন্ন জায়গাতে ব্লক হয়। লাইক যেখানে যেখানে এনার্জি ইজিলি ফ্লো করে না সেখানে সেখানে ডিজিজ হয়। ডিসকমফোর্ট অফ ফ্লোয়িং দ্যাট এনার্জি ইজ ডিজিজ। তো রেকি এই ডিজিজের যে জায়গাগুলোতে ব্লক হয় সেই জায়গাগুলোর এনার্জি ফ্লোটাকে মানে আটকানো জায়গা আটকা থাকে সেটাকে ফ্রি ফ্লো করে দেয়, তো এনার্জিটা কমফোর্টেবলি ফ্লো করে। রেকি এই কাজটা করে। তো আমার প্রথমে এটাতে, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মেয়ে, আমার কোনো মতেই এটাতে বিশ্বাস হয়নি, বাট আমি যেদিন ফার্স্ট টাইম রেকি নিয়েছিলাম, দ্যাট ডে আই ফেল্ট দ্যাট সাম এনার্জি ইজ ফ্লোয়িং, আমি সেদিন ফিল করেছিলাম। অ্যান্ড আফটার দ্যাট আমি যখন ট্রেনিং নিয়েছি আমি দেখেছি এটা 1 to 1 যেরকম কাজ করে, ডিস্টেন্সেও সেরকম ম্যাজিক্যালি কাজ করে। আর আমি এখন বলি যে মাই হ্যান্ড ইজ আ ম্যাজিক হ্যান্ড, থ্রু দ্যাট আমি রেকি দিতে পারি এবং এই এনার্জির ফ্লোটাকে আমি মেনটেন করতে পারি, এন্ড আই ক্যান হিল এনিথিং, এনি সিচুয়েশন এন্ড এনি ডিজিজ। দিস ইজ মাই কনফিডেন্স, যেটা আস্তে আস্তে প্রো করেছে। রেকি ইজ এ ভেরি পাওয়ারফুল টুল। তো কাম ব্যাক টু দ্য ব্রিদিং এক্সারসাইজ। তো আমরা এখন ছোট ছোট একটা দুটো ব্রিদিং এক্সারসাইজ করবো, যেটা দিয়ে যেটা রেগুলার বেসিসে প্র্যাকটিস করলে আমরা হয়তো নিজেদের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবো। অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের মেডিটেশন। মেডিটেশন বলতে আমরা সবসময় ভাবি যে আমাদের কাছে চুপ করে বসে থাকতে হবে অ্যান্ড কোনো কিছু শুনবো না, কোনো কিছু ভাববো না, থটটাকে পুরোপুরি বন্ধ করে দেবো, কিন্তু সেটা কিন্তু নয়। মেডিটেশন মানে থটে, চিন্তা ভাবনা থেকে দূরে পালানো নয়, চিন্তা ভাবনাগুলোকে কন্ট্রোল করা। আমরা সেই জিনিসগুলোকেই নিজেদের মধ্যে থাকতে দেব যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয়। লাইক আমাদের জামা কাপড় যখন ছোট হয়ে যায় বা আমরা যখন কিনি, মেপে ঝুঁকে কিনি, ছোট হয়ে গেলে খারাপ হয়ে গেলে ফেলে দিই, লাইক মাইন্ডটাকে একটা ক্লোজেটের মতন বানানো দরকার। যে থটস গুলো আমাদের দরকার সেগুলো কি আনবো, যেগুলো নষ্ট হয়ে গেছে মনে হয় না এগুলো নেগেটিভ, সেগুলোকে বের করে দেবো। মাথার মধ্যে, মনের মধ্যে সেই থটস গুলো কি আমরা শুধু রাখবো যেগুলো পজিটিভ এবং যেগুলো আমাদের গ্রো করতে হেল্প করে। মেডিটেশন আমাদের পারফেক্টলি এটাই করতে হেল্প করে। আমাদের প্রথমে যখন শুরু করি মেডিটেশন তখন আমাদের মনে হয় যে বাপরে একেবারে চিন্তার জঙ্গলে আমরা রয়েছি, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করলে, যারা আমরা করেছি এখানে মেডিটেশন তারা জানি যে মেডিটেশন কি করে হেল্প করে। আমি বলতে পারি আমার লাইফে যে ধরনের চেঞ্জ এসছে, লাইক সেটা একমাত্র থ্রু দিস মেডিটেশন, থ্রু দিস রেকি আমি ওভারকাম করে আজ তোমাদের সামনে দাঁড়িয়েছি, লাইক ডিজাস্টার্স এর উপর দিয়ে যাওয়ার পরে। তো আমরা একটু ছোট করে একটা যোগার একটা টিপস নিই, মানে ছোট একটা দুটো সেট করাবো এবং আশা করি সবাই করবে, সবাই ইন্টারেস্টেড হবে, এতে কোনো শরীরে ব্যথাও হবে না, কিচ্ছু হবে না, যারা করে না তো করা যেতে পারে। লাইক প্রথমে আমরা একটুখানি, আমি মনে করি যোগা সবসময় উপর থেকে নিচের দিকে করা উচিত, এটা আমার নিজের একটা এক্সপিরিয়েন্স। তো যদি আমরা একটু ঘাড়ের দিয়ে শুরু করি ব্যায়াম করা, লাইক প্রথমে, আর যোগার সাথে নিঃশ্বাস খুব ইম্পর্টেন্ট, যখন আমরা ঘাড়টাকে নিচে, আমি যেটা করবো ঘাড়টাকে রোটেট করাবো, ঠিক আছে? দিস ইজ দা আজকের একটা ফার্স্ট যোগা। লাইক আমরা প্রথমে ব্রিথ ইন, আমরা ঘাড়টাকে পেছনে নেব, এন্ড ব্রিথ আউট, ঘাড়টাকে নিচে আনবো, রাইট, একদম চিন আমাদের চেস্ট কে টাচ করবে। আর ব্রিথ ইন করতে করতে রাইট হ্যান্ড সাইড দিয়ে উপরে উঠবো লাইক দিস, এন্ড ব্রিথ আউট করতে করতে নামবো, বাট স্লোলি লাইক দিস। ব্রিথ ইন এন্ড ব্রিথ আউট, তিনটে করি। ব্রিথ ইন and breathe out. নিঃশ্বাসটার দিকে একটু খেয়াল রাখবো। ব্রিথ ইন and breathe out. ফাইন, এরকম। এবার যদি আমি মনে করি যে আমি কিছু স্ট্রেচিংস করবো, মানে সবসময় মেডিটেশন এন্ড প্রাণায়াম করতে স্ট্রেচিংস করা দরকার, তো বসে রয়েছে আজকে কিছু করতে ইচ্ছে করে না, কি করে করবো? জাস্ট কিছুই না, হাতটাকে সামনে এইভাবে যদি আমরা নিই, জাস্ট স্ট্রেচ ইউর হ্যান্ড, একটু এরকম করি, জাস্ট ফিঙ্গার্স। ফাইন, অনেকে এক্সাইটেড হয়ে নিজে নিজে শুরু করে দিয়েছে, ভেরি গুড। এন্ড দিস, ঠিক আছে? আর একটা ছোট এক্সারসাইজ আমরা করতে পারি, লাইক হাতটাকে এরকম করব, বসে বসে মাথার উপরে তুলবো এবং আমরা ফিল করবো যেন আমাদের উপর থেকে কেউ টানছে, কেউ টেনেই উপরে তুলে নিয়ে যাচ্ছে, তো আমরা সেই স্ট্রেসটাকে দেবো। ফাইন,
এটা না যাদের জন্য খুব যারা খুব চেয়ারে বসবে একটু বেন্ড করি লেফট, একটু বেন্ড করি রাইট। তো যারা আমরা অ্যাকচুয়ালিতে চেয়ারে বসে বসে এক্সারসাইজ গুলো মানে কাজ করি, অফিসে হলো বাড়িতে হলো, তাদের জন্য এই স্ট্রেচিং গুলো কিন্তু আমরা চেয়ারই করতে পারি। এন্ড অলসো আমরা এটাতে ফ্রন্ট বেন্ডিং ও করতে পারি, ব্যাক বেন্ডিং ও করতে পারি। এরকম এন নাম্বার অফ যোগা রয়েছে যেগুলো আমাদের ফিজিক্যাল ফিটনেস এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজ আমি দুটো দেখাতে পারলাম, একটা কোজি জায়গায় রয়েছি সে কারণে। নেক্সট আমরা একটু ব্রিদিং টেকনিক ফলো করব। ব্রিদিং টেকনিকে কি ছোট আমরা একটা ইয়ে করবো, কি বলে এক্সারসাইজ করব, প্রাণায়াম করব, ভস্ত্রিকা। জাস্ট তার জন্য আমাদের হাত দুটোকে পাশে আনতে হবে, হাতটা মুঠি করে জাস্ট ক্লোজ ইউর পাম এন্ড ব্রিং ইট বিসাইড ইউর শোল্ডার। আমি যখন ব্রিদ ইন বলবো হাত থেকে খুলবো উপরে তুলে, লাইক আমি যেটা দেখানো যাচ্ছে না হয়তো, লাইক দিস, ফাইন। এন্ড ব্রিদ ইন এভাবে নিচে নামিয়ে নেবো, ফাইন। ব্রিদ ইনে উপরে তুলবো, ব্রিদ আউটে নিচে নামবো। সবাই একটুখানি করি, রেডি? ব্রিদ ইন একদম স্ট্রেট এন্ড পাম ওপেন, ব্রিদ আউট পাম ক্লোজড। এটা আমরা 5টা করি, ফাইন। এন্ড নিঃশ্বাস নেব, চোখ বন্ধ রাখবো। চোখ না বন্ধ রাখলে স্ক্যানটা হয় না, বলছি পরে। চোখ বন্ধ করে ব্রিদ ইন ব্রিদ আউট করো, ফাইন। ক্লোজ ইউর আইজ, ব্রিদ ইন, হাত উপরে তুলবো, পাম ওপেন, ক্লোজ ইউর পাম, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট। সবাই করো, ব্রিদ ইন এন্ড ব্রিদ আউট। আমি চাই সবাই ক্যামেরাটা অন করে ব্রিদ ইন, হাত একদম স্ট্রেট উপরে, and breathe out. Very good. Last one, breathe in and breathe out. I can definitely say সবাই কিছু একটা তো ডিফারেন্স ফিল করবে একটা ব্রিদিং এক্সারসাইজ করার পরে। এটা খুব ছোট, এটাকে সাধারণত 20টার 3খানা করে সেট করা হয়। তো তোমরা বাড়িতে এটাকে অবশ্যই প্র্যাকটিস করবে, বড়া পেটে নয়, খালি পেটে। এবং ব্রিদ ইন ব্রিদ আউট করে নিজেরাই করা যায়। 20 কাউন্টস, 3 সেটস, এবং করে দেখবে রেগুলার বেসিসে করলে পরে প্রত্যেকে একটা হিউজ ডিফারেন্স ফিল করবে। এন্ড এই ব্রিদ ইন ব্রিদ আউট করার পর যদি আমি ছোট্ট একটা মেডিটেশনের একটা সেট করাই, সবাই রাজি? একটা ছোট একটা শর্ট মেডিটেশন, ফাইন? ওকে, ভেরি গুড। ক্লোজ ইউর আইজ, lower your gaze, just feel comfort, relax your mind, relax your body. মনটা যদি কোথাও বাইরে গিয়ে থাকে, আস্তে আস্তে তাকে আমাদের নিজেদের কাছে নিয়ে আসি। Try to balance. Mind will be balanced. Heart will be happy. Body will be still. Remain still. Close your eyes. Feel your breathe. Breathe in. Breathe out. Breathe in and breathe out. Breathe in and breathe out. Feel the calmness. Close your eyes. Feel the calmness. Feel your breath. Bring your attention to your forehead. Getting relaxed. Feel your nose. Breathe in. Breathe out. Feel your lips. Feel your throat. Feel your heart. And repeat after me. Close your eyes and repeat after me in your mind. I am a happy being. I am a wise being. I meditate every morning.
I nourish my mind with spiritual study. I radiate pure feelings in every situation and to every person. My mind is always clean. I see goodness in everyone. I am the creator of my future. My thoughts and my words are in harmony. Now feel your heart. Feel you are relaxing. Feel your breath. Visualize what do you want in your life. Visualize it in the screen of your mental screen. Visualize it in your mental screen. Now gradually come down and feel your stomach. Feel your leg. Your right leg is relaxed. Your left leg is relaxed. Feel your toes. Just feel the calmness. Now, when you are ready, when you feel, slowly and gently open your eyes. You are calm, you are relaxed. Now rub your hand. Just rub your hand and place it to your heart. Place it to your heart and feel the warmth. And repeat after me. Let my heart be full of love. Let my heart be free from hatred. And in today's world, we all need love, not hatred, right? I think all of you are now relaxed. Now please quickly write it down in the chat box how you are feeling now. This is a very small session. It's like 5 minutes. And I just want to know how you are feeling. Shobai ekটু please chat box e lekho. How all are you feeling? I can definitely say shobai কিছুটা তো positivity, কিছুটা powerful, কিছুটা relaxed feel করছো. This is the magic of meditation. And today we are doing the meditation with the Reiki also. আমি একটু চ্যাট বক্সে জানতে চাই সবার থেকে যে সবার কিরকম লাগলো। Relaxed and stress free. I meditate regularly. I know it's very powerful. Exactly. Very relaxed and comfortable. একদম very true. এটা খুব সত্যি। You can win over your mind if you meditate. Very true. একদম ঠিক কথা। তো এই যে আমরা আজকে যে সেশনটা করলাম এটা জাস্ট একটা ছোট্ট সেশন।
তো আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে যে আমি একটা যদি এরকম ভাবে আমরা রেগুলার বেসিসে সবাই মিলে যদি প্র্যাকটিস করি, তো সবাই মিলে প্র্যাকটিস করাটাতে আমি কেন জোর দিই, তার কারণ হচ্ছে আজকে যদি আমি এতটুকুনি শিখিয়ে সবাইকে বলে চলো কাল থেকে তোমরা প্র্যাকটিস করবে, সবাই এই মুহূর্তে বলবে যে হ্যাঁ ভালো লেগেছে কাল থেকে করবো। তো কি হয়, কালকে সকালে মনে হলো আজকে আর ভালো লাগছে না, দুপুরে করবো, এই চান্নাকে করে নেবো, দেন মনে হয় না থাক সন্ধ্যায় করে নেবো। কিন্তু কি হয়, এই করে করে দিনটা পেরিয়ে যায়। কিন্তু আমরা যদি সবাই মিলে ঠিক করি যে না চলো আমরা একটা পার্টিকুলার টাইমে সবাই মিলে মেডিটেট করবো, সবাই মিলে এই প্র্যাকটিসটা করব, একটা কমিউনিটি হয় তাতে, এবং তাতে কি সবাই সবাইকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি যে ঠিক আছে আমরা লাইক রোজ সকাল 7টা থেকে 8টা আমরা এই একটা যোগা করব, আমরা ব্রিদিং এক্সারসাইজ করবো, এন্ড দেন আমরা মেডিটেট করবো, করে ফুল এনার্জি নিয়ে আমরা পুরো দিনটা আমরা থাকবো। মানে যতটা এনার্জি আমরা এর থেকে পাই সেই এনার্জি আমরা অন্য কোনোখান থেকে পাই। তো লাইক এইভাবে আমরা আস্তে আস্তে মাইন্ডফুলনেস এর উপরে কিছুটা আমরা আলোচনা করব, দেন মাইন্ডফুল ইটিং হ্যাবিটস কি কি সব আছে সেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো সেই টিপস গুলো আমি পরে পরে খালি শেয়ার করতে পারি। তো আমি সেই জন্য একটা ঠিক করেছি যে একটা 4 দিন করে আমরা যদি উইকে সবাই মিলে একসাথে এই মেডিটেশন এবং এই এক্সারসাইজ গুলো রেগুলার বেসিসে করি, এবং তার সাথে আমি আরো অনেক টিপস তোমাদের সাথে শেয়ার করতে পারি, তো সো দ্যাট আমরা যাতে সো দ্যাট আমরা যাতে একটা কমিউনিটি তৈরি করতে পারি, সবাই একসাথে শাইন উইদিনে একটা ফ্যামিলি মতন আমরা জেনারেট করব, করে আমরা কিন্তু রেগুলার বেসিসে এই প্র্যাকটিসে আসতে পারি। কিছুদিন প্র্যাকটিস করলে শরীর নিজে চাইবে এটা করতে, তখন আর আমাকে বলতে হবে না কাউকে যে চলো মেডিটেশন করো, তখন মেডিটেশন খাওয়া ঘুমের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। লাইক মি, মানে আমি দিনে অন্য কোনো কিছু ছেড়ে দিতে পারি, সবকিছু বাদ, বাট মেডিটেশন আমাকে করতেই হবে, আদারওয়াইজ আমার মনে হয় আমার দিনটা শুরু হলো না শেষ তো হবেই না, আমি সেই এনার্জিটা পাই না, এন্ড অলসো উইথ দ্যাট রেকি অলসো। তো আমি এরপর সবাইকে একটা ছোট ফিডব্যাক ফর্ম পাঠাবো, তো সেই ফর্মে তোমরা আমাকে একটু জানিও সেশনটা তোমাদের কিরকম লাগলো। আজকে হয়তো আমি জানি না কেন অনেকে বলেছিল জয়েন করবে, কিছু হয়তো নেটওয়ার্ক প্রবলেম রয়েছে, কারণ অনেকে আমাকে এখনো টেক্সট করছে যে সরি আমরা জয়েন করতে পারিনি, কিছু বন্ধু আমার বাইরে থেকেও জয়েন করতো। তো এভাবে সেশনস গুলো আমি আগামী দিনেও করব, এবং আমার সঙ্গে জোড়ো বা না জোড়ো প্লিজ এগুলোকে প্র্যাকটিস করো নিজেরা। মেডিটেশন, গাইডেড মেডিটেশন হোক, আমরা কিছু মিউজিকের মাধ্যমে মেডিটেশন করি, আমরা প্রাণায়ামে প্রচুর ফর্মস রয়েছে যেগুলো দিয়ে আমরা সবসময় নিজেদের ব্রিথকে কন্ট্রোল করে মাইন্ড কন্ট্রোল করতে পারি। ডক্টর শুকুর লিখেছেন ইজ ডেফিনেটলি ফিলিং নাইস, আই ডু প্রাণায়াম এভরি ডে অ্যান্ড কুড ফিল ওয়েল, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। তো আশা করি আমরা ভবিষ্যতে সবাই একসাথে জুড়ে থাকবো, এবং এই আশা নিয়ে আজকে আমি আমার মিটিংটা শেষ করছি। আমি সবাইকে একটা ফিডব্যাক ফর্ম পাঠাবো আজকে ইভিনিং এর মধ্যে, কারণ এরপরে অ্যাডজাস্টেন্ট আমার আরেকটা সেশনস রয়েছে, আমার একটু টাইম লাগবে, 2 ঘন্টার মধ্যে আমি সবাইকে একটা ফিডব্যাক ফর্ম পাঠাবো। তো কাইন্ডলি সবাই ফিডব্যাক ফর্মে আমাকে ফিডব্যাকটা দিও। আর আমি একটা 4 দিনের একটা রাখছি সেশন, লাইক আমি আমার ইচ্ছা আছে বুধ বৃহস্পতি শুক্র শনি সকাল 7টা থেকে 8টা একটা সেশন করার। দিস সেশন উইল বি চার্জেবল, এন্ড সেটা খুবই একটা নমিনাল চার্জ আমি সেটার জন্য রাখছি। আমি সেই লিঙ্কটা তোমাদের সবার সাথে শেয়ার করব, এবং আমাকে জানিও। এন্ড আই এম রিয়েলি ফিলিং এক্সাইটেড যে সবাই আমার সাথে আজকে জুড়লে, আমার সাথে জোড়া থেকে শাইন উইদিনের সাথে তোমরা জুড়লে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অল, এন্ড শাইন উইদিন, বাই।